তাজা 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 আছে। তাজা আর মরা হাঁস কি আর মরা থাকে? একটা হাঁস আনছিলাম শুকনা। তুমি কি বাজার করতে পারো? ঠিক আছে, বানাও সুন্দর করে, কাটে কাটে কাটটা পিঠা বানাও। চলে আসছে না? কত বিল কত আজকে? 300। দুটা একসাথে করো নাই? না, করতেছি। করো। আর কালকে ওই যে আসো না, এটা আছে না, এটা রিটার্ন নিতে হবে। এটা আগেরই আছে, ভাবছিলাম রাইখা দিব না, কিন্তু আগেরই আছে, এটা মাইনাস করো। আসসালামু আলাইকুম সবাইকে, মা রোমাইস এগ্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সো আজকে রান্নাবান্নার আয়োজন কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়েছে। আচ্ছা, কাটটা রাখছে, ঠিক আছে, কিন্তু এটা তো আয়োজন তো রাত থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আজকে পরের দিন সকাল। আজকে খাবো হচ্ছে আমরা কেপারে হাঁসের মাংস। হাঁসের মাংসের জন্য বিশাল আয়োজন। এই যে দেখতে পাচ্ছেন মশলা। আর শীত কিন্তু যায় যায় অবস্থা, আর শীত কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমি সেজন্য ভাবলাম আমি ভাবছি কি হাঁসের দাম একটু কমবে, আর বাড়ছে। 500 টাকা কেজি। এখন আর মাখেন তো তেল আছে বুঝছো, মাখা মাখা এটার মধ্যে মাখাইবা। হ্যাঁ, এর মধ্যে মাখাবো। ডালো ডালো। শীতও যায় যায় অবস্থা। হ্যাঁ, শীত চলে যাবে আর কিছুদিনের মধ্যে। গত 2 দিন কিন্তু খুবই গরম লাগছে। চিন্তা করলাম হ্যাঁ আছে হালকা সব মশলা। চিন্তা করলাম যে শীত যেহেতু চলে যাচ্ছে, হাঁস খাই, লাস্ট ম্যাচ হাঁস খাই। আবার সামনে শীত আস্তে আস্তে আল্লাহ কি বাঁচায় রাখে না, কবরে যাইতে হয়, ঠিক নাই। হ্যাঁ, মানুষের মৃত্যুর তো গ্যারান্টি নাই। সো তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর হাঁসটা কিন্তু আজকে মজা হবে অনেক। হ্যাঁ, হাঁসটার মধ্যে অনেক তেল হইছে, অনেক তেল। ঠিক আছে, সো আজকে দুপুরে আমরা লাঞ্চ করব হাঁসের মাংস। হাঁসের মাংস আল্লাহর রহমতে, হাঁসের মাংস দিয়ে। সো যদি আল্লাহ বাঁচায় রাখে, এর মধ্যে মানুষের রিজিক এমন একটা জিনিস। আবার মনে করেন এখন যদি হঠাৎ করে 2-3 জন মেহমান চলে হ্যাঁ, ভালো, কিন্তু এটা কার রিজিক আছে তুমি বলতে পারবা? বলতে পারবা না, এখন পর্যন্ত আমরা জানি না এটা কে কার রিজিক। একদিন কিন্তু আমরা অনেক কিছু রান্না করছিলাম, হঠাৎ করে আমাদের বাসায় 2 জন মানুষ আসছিল, তাই না? ওরা যে খাবে কিন্তু কল্পনা করা হয়েছিল না আর কি। মানুষের রিজিক যখন যায় না, তাকে না আসবে, মানুষে খাবে। ঠিক আছে, তো ম্যারিনেট করে রাখার দরকার ছিল আধা ঘন্টা মিনিমাম। তুমি এটা আরো আগে বাকি করার দরকার ছিল। ম্যারিনেট করে রাখলে একটু রান্নাগুলো মজা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তো আর কি রেয়া করে চুলাই বসাই দাও। না না না, আলু টালু দেওয়ার দরকার নেই। এক হপ্তাহে কিন্তু আমাদের এগুলা সব শেষ। কয় টাকার হাঁস না, কয় কেজি হয়েছে? মানে 1.5 কেজি ওজনের হাঁস, একটু কম। হাঁসের নাম নিলে 800 নিচে হবে না। হ্যাঁ, 800 নিচে আপনি নিয়ে গেলে হবে না। 750 টাকা নিচে আমি 700 টাকা দিয়ে দিছিলাম, কিন্তু আমাদের নিজে থেকে আরো 50 টাকা ঢুকাইছে বিউটি। এই যে আমার মাছ অলরেডি শেষ। এখন আমি একেবারে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলে বসিয়ে দিব। আচ্ছা যাও, সুন্দর করে করিয়া, আবার লাগাই টাকায় দিও না, সুন্দর করে মন দিয়ে রান্না করো, যাও। তো 5 মিনিট হয়ে গেছে, মাংসটা চুলে কিন্তু বসাইছি। এখনও নিজে জানি না কি অবস্থায় আছে মাংসটা। এখন দেখে আসবো মাংসের কি অবস্থায় আছে। আর মাংসটা এখন দিয়ে দিব যে টমেটো পেস্ট আর জিরাটা পরে দিব, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব। জিরা কিন্তু সুন্দর করে টেলে তারপরে কিন্তু পাউডার করছি, মানে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। হ্যাঁ, এই জিরা গুঁড়া থেকে এই ঘ্রাণটা আমার কাছে আজকে খুব বেশি ভালো লাগতেছে। তো এখন দেখি হাঁসের কি অবস্থা, এটা নিয়ে যাই। টমেটো পেস্টটাও দিয়ে দিব। তো চলে আসলাম মাংসটার কাছে, দেখি কি অবস্থা। ওরে বাবা, মাংস দিয়ে তেল উঠছে, আমার মনে হচ্ছে এই তেল দিয়ে আরেকটা হাঁস রান্না করা যাবে, মানে এত পরিমাণে তেল উঠছে। আলু দিব কিনা চিন্তা করতেছি। আমি আলু দিতে চাচ্ছি, কিন্তু রুমাইসার আবু আলু দিতে না করে। এখন যে আবার বলি, দেখি আবার কি বলে। আলু দিলে গোলা গোলা লাগবে না। এই টমেটো পেস্টটা দিয়ে দিই। অনেক তেল হচ্ছে হাঁস থেকে। তেল কিন্তু এমনিতে মানে একটু কম দিছি, বাট হাঁসে কিন্তু অনেক তেল হয়েছে, তো এই কারণে অনেক বেশি তেল হচ্ছে। টমেটো পেস্টটা আমি দিয়ে দিই।
আপনাদের দেখে দিই। মাংস কিন্তু সিদ্ধ না হলে কিন্তু আবার মজা লাগবে না। অনেক ভালো করে সিদ্ধ করতে হবে, মনের মতো যাতে গলে যায়। আপনাদের ঢেকে দিই মাংসটাকে। পাশে একটু গরম পানি বসাইছি, কাপড় চোপড় ধোবো বা গোসল করবো। এটা কিন্তু আমি পানি দিইনি, হ্যাঁ, এই যে মাংস মশলাতে কিন্তু পানি হচ্ছে, তেল হচ্ছে, অনেক তেল হচ্ছে বাবা। গুড মর্নিং। কয়টা বাজে? মাত্র ঘুম থেকে উঠছ? 12:05 বাজে, মাত্র রুমাইসা ঘুম থেকে উঠলো বাবা। এ তো দেরি করে প্রতিদিন ঘুম থেকে ওঠে, আবার হাসে। প্যান কোথায়? প্যানটা খুলে রেখে দিছ? নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। বাবার কাছে যাও, বাবার কাছে যাও, মা রান্না করতেছে। বাবার কাছে যাও। আল্লাহ চল। এই তো আল্লাহ, আসো আসো মাম্মি, আসো, নামো, নিচে নামো। বাবার কাছে যাও, বাবার কাছে যাও, বাবার কাছে যাও। কি তুমি কি আবার ছোট হয়ে গেছো নাকি? রুমাইসা আবার ছোট হয়ে গেছে, নিচে নামতে পারে না। দেখি চুলা কিন্তু হাঁসের মাংসটা হচ্ছে, একেবারে অল্প আছে, রেখে দিছি, কষানো হচ্ছে। দেখি কি অবস্থা যায়, দেখি। হাঁসের মাংস খাবো মা? হাঁসের মাংস খাবে? খাবে? মা নিয়ে আসি, নিয়ে আসি, নিয়ে আসি। আমি মাংসটা নিয়ে আসি। কষানো অবস্থায় মাংসর মজাই কিন্তু পুরো আলাদা। তো কষানো অবস্থায় যখনই আমরা গরু মাংস বা মুরগি টুকে যখনই যেটা করি না কেন, কষানো অবস্থায় কিন্তু একটু ট্রাই করি, এটার মজাই কিন্তু পুরো আলাদা। তো আমি যাই, দেখি কী অবস্থা মাংসটার। তো মাংসটা কিন্তু এখনও আলুটা দেওয়া হয়েছে না, কষানো অবস্থায় অল্প আছে রেখে দিচ্ছি। ওয়াও শিরাম। আর এই যে মাংসের জন্য গরম পানি এখানে রেখে দিচ্ছি, পানিটা বলকে আসার পরে নামায় রাখছি। আর মাংসটা গরম পানি দিলে কিন্তু মাংসটা আরও সিদ্ধ হয় তাড়াতাড়ি, এবং সিদ্ধটা কিন্তু আরও ভালো হয়। এখন যদি আমি মনে করেন ঠান্ডা পানিটা দিই, তাহলে কিন্তু মাংসটা আবার শক্ত হয়ে যাবে। তো এখন আমি একটু নিয়ে ট্রাই করব খেয়ে কষানো অবস্থায়। প্লেটে নেই, তারপরে আলুটা দিয়ে নাড়াচাড়া করে ঝোলে পানি দিয়ে দেবো। এখন তো কষানো অবস্থায় নেই, খাবো। অসাধারণ একটা কালার। কষানো অবস্থায় খাবো। আর কিছু আমি আমার খাওয়ার দেখে কিন্তু আবার আমার আব্বু খেতে যাবে, এই কারণে বেশি করে নেই। উঠবে এখন আলুটা দিয়ে দিই। যেহেতু কষা মাংসটা উঠায় রাখছি, আলুটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে জলে পানিটা দিয়ে দেবো। আলুটা যদিও রুমাইসা আবু দিতে চাচ্ছে না, মানে চাইছে না, আমি কিন্তু দিচ্ছি, কারণ আমার কাছে কিন্তু মাংসতে আলু দিলে কিন্তু মানে মাংসের আলুটা কিন্তু বিশেষ করে অনেক মজা লাগে। সেই কারণে আমি সবসময় মাংসতে আলু দিই, ডেকে রাখি। এখন রুমে যা এটা মজা মজা করে খাবো বাবা, দেখতেই কিন্তু অনেক দারুণ লাগছে, দারুণ দারুণ। যাচ্ছি রুমে, যে ওয়াও, দেখি এখন রুমাইসা আবু দেখে একেবারে পুরো খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। রুমাইসা বাবা
খাবা হাঁসের মাংস খাবা আইসো বাবা বাবা গরম কি কষানো মাংস আমি খাওয়ার জন্য উঠাইছি আর এখানে এসে থেকে দুনিয়ার পাবলিক অনেক মজার হাঁসের মাংস তো বিটি রান্না করছে আম্মা বাবা তো খাইতে পারবা না কিন্তু খুব খুব আনন্দ হইলো কাছে আনো এটা হইলো ইয়া গিলা না গিলা গিলা হ্যাঁ গলি গিলা এটা হলো গরম ছিল ঠান্ডা গেছে অনেক আগে নামা রাখছি কাস্টমার ছিল দোকানে কাস্টমার কারণে একটু খাই খাওয়া হইছে না তুমি কিন্তু এক পিস খাবা বাকিটা কিন্তু আমি খাবো আমি খাওয়ার জন্য কিন্তু নামাইছি এগুলা মনটা ভরে গেছে সত্যি কথা আমি খাবো এখন রুমাইসা তুমি খাবা তুমি খেতে পারো না এটা হাঁসের মাংস খেতে পারবা না বাবা হাঁসের মাংস সবচেয়ে মজা হ্যাঁ সবাই জানে এখন যে পরোটা খাইতাম পাইবা পরোটা কয়টা বাজে মনে হয় না ওকে ওকে আমি খাবো ওইছে 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 আমি খাবো এখন চালু করো বলছিলাম যে ক্যামেরার বাইরেই খাবো কিন্তু শান্তি নাই ক্যামেরার বাইরে মনে করছে কিন্তু মজা করে আস করে সিরাবিটা খাবো কিন্তু এরকম চান্স দেয় না আমাকে বিসমিল্লাহ আমি খাচ্ছি রুমাসে স্বাদ দিচ্ছে কি বা তুমি খাবা এটা হলো মাথা মাথা অনলি লাগে মাথা খাবে এটা কি এটা মা এটা খাইতে পারবা তোমার পেটে হজম হবে না মা আরে এই একটু দাও অল্প একটু দাও কিভাবে দিব এটা মাংস একটু দাও মাংস হ্যাঁ আম্মু তুমি একটু পরে খাওয়াবা হ্যাঁ ঠিক আছে ঝাল অনেক ঝাল এই ঝোলটা খাইলে মজা পাবো আমি যাই আমি একটা পরোটা নিয়ে আসি বিসমিল্লাহ